মনে বড় আশা ছিল যাব দিনা, মনে বড় আশা ছিল যাব দিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় সে সম্ভব নাই, আমার আশা সে সম্ভব নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে পড়েন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে পড়েন আমিন। এই জন্য ভাইরা আমার, নবীজির মহব্বতে যদি জানটাও দেওয়া লাগে দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নবীজির বিরুদ্ধে যদি যায় কেউ, যদি নবীর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, প্রয়োজনে আরেকবার জিহাদ হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। একটি হাদিস, যেহেতু সামনে নির্বাচন আসছে, নেতাদের ব্যাপারে এবং আমাদের ব্যাপারেও এটা জানা বেশি জরুরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায় আর তার যদি কোনো সন্তান সন্ততি থাকে, আর সেই ব্যক্তির যদি টাকা পয়সা থাকে, তাহলে তার ওয়ারিশ হিসেবে সেই সন্তান সন্ততি, স্ত্রীরা, আত্মীয় স্বজনরা সেই টাকা পাবে। আর যদি কোনো ব্যক্তির কোনো টাকা পয়সা নেই, বরং সে ঋণ রেখে গেল, তার সন্তান রেখে গেল, পরিবার রেখে গেল, তারা সেই ঋণ পরিশোধ করতে পারছে না, সেই সন্তানগুলোকে পড়াশোনা করাতে পারছে না, 3 বেলা খেতে পারছে না, 1 বেলা খেয়ে থাকে, 3 বেলা না খেয়ে থাকে। কারো অবস্থা যদি এত খারাপ হয়, তাহলে আমি নবী বলে দিলাম, ওই ব্যক্তির দায়িত্ব আমি নেব, আল্লাহু আকবার। তার ঋণ আমি পরিশোধ করব, আল্লাহু আকবার। তার যা কিছু লাগে সবকিছু আমি নবী দেখে নেব, তোমাদের কোনো টেনশন নাই, আল্লাহু আকবার। এই কথাটি প্রত্যেকটি নেতা, যারাই আগামী দিনে ইসলামিক দল হোক, ইসলামিক ছাড়া হোক, বা যারাই হোক, সব ভাইদের কাছে আমি হাত জোড় করে বলছি, আপনাদের ঘরে এই কথাটুকু লিখে নিন। সমাজে যেখানে যে সমস্যা হবে, আপনি সবার আগে দৌড়ে যাবেন। আপনি লন্ডনে গিয়ে বসে থাকবেন না, আপনি তার কাছে যাবেন, গিয়ে বলবেন, তোমার কি প্রয়োজন, আমি তোমার সেবক। আমার নবীর চরিত্রের মতো যদি আপনার চরিত্র হয়, ইনশাআল্লাহ আমার বাংলাদেশটা, সোনার বাংলাদেশটা সোনার দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য চরিত্র হতে হবে আমার নবীর মতো। কার মতো? চরিত্র হতে হবে আমার নবীর মতো। নবীর মতো চরিত্র না হলে আপনি তাকে সিলেক্ট করতে পারবেন না। কারণ আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন প্রকৃত নেতা ছিলেন, একজন প্রকৃত রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা? আপনাদের কোনো সন্দেহ আছে? আপনারা তো জানেনই না, আমরা তো জানি না নবীজিকে জেনেছি কতটুকু। এক হিন্দু লেখক গুরুদত্ত সিং, সে একটা বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী। আপনি আমি লিখতে পারলাম না তো। একজন খ্রিস্টান লেখক আমেরিকান 1992-তে সে একটা বই লিখেছে, প্রশংস করেছে, 1972 সালে বোধহয় এটা লিখেছিল। সে একটা বই লিখেছে, 100 জন এমন মানুষ, যে 100 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে, এই ব্যাপারে সে একটি বই লিখেছে। বইয়ের নাম দিয়েছে দ্য 100
ranking of the most influential person in history, 100 জন এমন মানুষ যারা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এই বইটি যখন বের হলো, বইটি যখন মানুষ খুলে দেখতে লাগলো, মানুষ সর্বপ্রথম পাতা উল্টাতে দেখলো 1 নম্বরে কার নাম আছে। মানুষের আগ্রহ, পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল আর কার নাম নয়, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে আছে। আল্লাহু আকবার। সমালোচকরা সমালোচনা শুরু করে দিল, কি ব্যাপার, এত বিজ্ঞানী থাকতে আপনি মুহাম্মদের নাম কেন আগে আনলেন? এত জ্ঞানী ব্যক্তি থাকতে আপনি মুহাম্মদের নাম কেন আনলেন? আমাদেরকে জবাব দিন। এরপরে তিনি বললেন, হি ওয়াজ the only man in history who was supremely successful on both the religious and the secular level. তিনি বললেন, তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি এই পৃথিবীতে যিনি ধর্মীয় ক্ষেত্রে তো আছেই, জাগতিক ক্ষেত্রে সমানভাবে প্রভাব ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আরো বলেন, he was an undisputed leader of this world. তিনি এই পৃথিবীর একজন অবিসংবাদিত নেতা। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজি কি ছিলেন না? নবী ছিলেন না? নেতা ছিলেন না? নবী ছিলেন, নেতা ছিলেন, ইমাম ছিলেন, সব ছিলেন। এই জন্য আমাদেরকে পদাঙ্ক অনুসরণ করতে হবে কার? নবীজি। যদি পদাঙ্ক অনুসরণ করতে না পারি আমরা জান্নাত পাবো না। এই জন্য সবাই আমার সঙ্গে ওয়াদা করেন, আজ থেকে নবীজির কথা মতো চলবো। হাত তোলেন। আজ থেকে নবীজি যা বলেছে সেদিকে যাব, যা বলেননি, যেদিকে নিষেধ করেছেন সেদিকে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন? রোজা ছাড়বো না। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা হারাম খাবো না। রাজি আছেন? সুদ ঘুষ থেকে দূরে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। এবং আরেকটা কাজ করব, সেটি হচ্ছে মৃত্যুর পরে আমি বড় অসহায় হয়ে যাব, আমার কোনো কিছু করার থাকবে না। আমি যদি সদকায়ে জারিয়া স্বরূপ, কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বলে গেলেন, বড় চমৎকার কথা বললেন, যে মৃত্যুর পরে আমার কাজে লাগবে সদকায়ে জারিয়া, আমার একটি ভালো সন্তান সে কাজে লাগবে। আর সেই সন্তান গড়ে দেওয়ার দায়িত্বই মাদ্রাসা নিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় দিবেন না? ইনশাআল্লাহ সোনার ছেলে হয়ে যাবে। আজকে দেখেন ইউনিভার্সিটিগুলোতে মাদক এত বেশি বেড়ে গিয়েছে, আমি কথা লম্বা করবো না, পত্রিকায় গেলেই দেখতে পাবেন। কিন্তু রামপুর মাদ্রাসায় কয়দিন মাদক পাওয়া গেছে বলেন? বলেন না, কে আজকে আছেন বলতে পারবেন মাদক পাওয়া গেছে? হ্যাঁ। তাহলে এই যে মাদ্রাসাগুলো, এখানে যারা পড়াশোনা করছে, আপনি একটা লাইট দিলেন, এই লাইটের আলোতে সে পড়ছে, এর আজর সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি একটা সন্তান দিলেন, সেই সন্তান আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে আপনার জন্য। ওই করোনার সময় ওই সন্তানগুলোর মতো হবে না আপনার সন্তান, যে সন্তানগুলো নিজের পিতাকে, নিজের মাতাকে পর্যন্ত ছুঁয়ে দেখে নাই, বলেছে হুজুররা আপনারা নিয়ে যান, আমাদের করোনা হবে, আপনারা নিয়ে যান এদেরকে। আসলে নাই পরে কি করেছে বলেন? স্বীকারোক্তি দেন, করে নাই? দেখছেন না আপনারা? তাহলে এই সন্তান করে আপনার কি লাভ? মাথার ঘাম পায়ে ফেলে যে সন্তানকে বড় করলেন, কি লাভ যদি সেই সন্তান যদি ভালো না হয়, যদি কবরে গিয়ে আপনি যদি তার কাছ থেকে একটু কিছু না পান। এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অন্তত প্রাথমিক শিক্ষাটুকু তো দিবেন নাকি? এবং সদকায়ে জারিয়া যদি আমরা করি, এই মাদ্রাসায় একটি বদরি আপনার আছে, যে বদর সদস্য আছে সংগঠন, 1000 টাকা করে বদরি সংগঠনে আপনারা অ্যাড হতে পারেন। ইনশাআল্লাহ বদরের যে সাহাবায়ে কেরামরা জান্নাতে যাবে, আমরাও তাদের সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনাদেরকে নাম লেখানোর জন্য বলবে, আপনারা সবাই লেখাবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন না তো ইনশাআল্লাহ? কথা বলেন না, চলে যাবেন ইনশাআল্লাহ? এই যে জান্নাতে যাওয়ার এই যে একটা প্রক্রিয়া, এগুলো হচ্ছে এই মাদ্রাসাগুলো থেকে পাওয়া যায়। আপনি দান করলেন, মাদ্রাসায় করলেন, বাইরে করলেন, একটি বালতি কিনে দিলেন একজনকে গোসল করার জন্য, একটা ফ্যান কিনে দিলেন, তাই না? একটা ছেলেকে একবেলা খাবারের দায়িত্ব নিলেন। ইনশাআল্লাহ এই ছেলেটা পড়বে, দোয়া করবে আপনার জন্য, আপনার আব্বার জন্য, আম্মার জন্য, সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আজকে আমাদের ছেলেগুলোকে অন্তত ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু অন্তত দিনের প্রাথমিক জ্ঞানটুকু দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবং এই মাদ্রাসার সঙ্গে আমরা সব সময় লেগে থাকবো। মাদ্রাসার বিপদে আপদে, আমার টাকা নাই, আমি কি করবো? আমি অন্তত দুয়ার